প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনার্স কোচিং সেন্টার খুলনা শাখার পক্ষ থেকে আপনাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের বিবি অনার্স পার্ট 1 এর জন্য চলমান হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় নিয়ে আলোচনা করছি। আমরা ইতিমধ্যে ব্যাংক সমন্বয়ের উভয় যে বা বোথ ব্যালেন্স মেথডটা কমপ্লিট করেছি এবং গত ক্লাস থেকে আমরা সিঙ্গেল ব্যালেন্স বা একক জের পদ্ধতি আলোচনা শুরু করেছি। গত ক্লাসে আমরা রুলসটা আলোচনা করেছি এবং একটা ছোট সমাধান নিয়েও বোঝার চেষ্টা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমাদের গত ক্লাসে রুলসে যে আলোচনা করছিলাম সেই অঙ্কটা কোনটা ছিল দেখে নি। স্বর্ণাভ কি ভিডিওগুলো দেখছেন, উপরে ক্লাসের ভিডিওগুলো? হ্যাঁ ভাইয়া। কি মোটামুটি কিছু বোঝা যায় এই অঙ্কটা অঙ্ক কিছু? হ্যাঁ, একটু তো বোঝা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। ওকে, আমরা আজকে যে অঙ্কটি করব এই সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের শীটের প্রবলেম 11, দাগ নাম্বার এটা। কারণ আমরা যে বই সেটা থেকে অঙ্ক করতেছি, এই শীটটাও কিন্তু পিডিএফ গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, এই শীটটার পিডিএফ। হুম। তো আপনি ওই পিডিএফটা ডাউনলোড করে একটা ফটোকপি দোকান থেকে প্রিন্ট করে নিলে শীটটা আপনার সামনে চলে আসবে। কারণ আসলে মোবাইলে রেখে শীট মিট রেখে তো আসলে লেখাপড়া করা যায় না, একটা শীট যদি সামনে না থাকে, তাই না? এই জন্য হ্যাঁ, শীটটা একটু ডাউনলোড, আমি আবার দরকার হলে ওটা ফরওয়ার্ড করে আবার সামনে গ্রুপের সামনে এনে দেবো। আপনি অবশ্যই ওইটা হুম, প্রিন্ট আউট করার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, অঙ্কটি পড়ে ব্যাংক সমন্বয়ের অঙ্কটি পড়ে কিন্তু আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে অঙ্কটি কি সিঙ্গেল ব্যালেন্স নাকি ডাবল ব্যালেন্স। এটা আমরা বুঝবো কিভাবে যে অঙ্কটি সিঙ্গেল ব্যালেন্স না ডাবল ব্যালেন্স? একটি ব্যালেন্স দেওয়া থাকবে না, সেটা হলো সিঙ্গেল ব্যালেন্স। যদি আমাদের অঙ্কের পাসবুক এবং ক্যাশবুক উভয় ব্যালেন্স দেওয়া থাকে তাহলে অঙ্কটা হয়ে যাবে ডাবল ব্যালেন্স। যদি উভয় হ্যাঁ, ব্যালেন্স না দিয়ে যেখানে একটা ব্যালেন্স বলে তখন অঙ্ক হয়ে যাবে সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল ব্যালেন্স। আমরা অঙ্কটা পড়ি, প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ এ সিঙ্গেল ব্যালেন্স। এখানে বলে দিচ্ছে যে সিঙ্গেল ব্যালেন্স করতে হবে, যদি এখন ব্যালেন্স কোনটা সেটা বলেনি। ডিসেম্বর 31, 2011 ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এরপরে বলা আছে দ্য পাসবুক হ্যাড ব্যালেন্স অফ টাকা 33,100। এবার কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের এটা সিঙ্গেল ব্যালেন্সের অঙ্ক এবং সিঙ্গেল কোন ব্যালেন্সের অঙ্ক? পাসবুকের। পাসবুকে। পাসবুকের অঙ্ক। তার মানে আমাদের সে রুলস মনে আছে কিনা, যে যে ব্যালেন্সটি দেওয়া থাকবে নিয়ম অনুযায়ী ওর সঙ্গে যেটা যোগ হওয়া যোগ হবে, বিয়োগ হওয়া বিয়োগ বিয়োগ হবে। হবে। বিয়োগ হবে। যে ব্যালেন্সটা নেই, আমাদের নেই কোনটা? ক্যাশ ক্যাশ বুকে। বুক। ক্যাশ ব্যালেন্স নাই। তার মানে ক্যাশের সাথে যদি কোনো এন্ট্রি আমার সমন্বয় করার জন্য আসে, তাহলে ক্যাশের সাথে যদি তার যোগ হওয়ার বিপরীত ছিল হবে। তাহলে এখন সেটা বিয়োগ হবে। ক্যাশের সাথে বিয়োগ হলে এখন সেটা কি হুম, হবে? যোগ হবে। যোগ হবে। যোগ হবে। এটা আমাদের মনে রাখতে হবে দুটো মানে কথা, বিপরীত হবে। যে যে ব্যালেন্সটি দেওয়া আছে ওর সঙ্গে আমাদের নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা আমরা করব। আর যে ব্যালেন্স দেওয়া নাই তার সঙ্গে যে সমন্বয়টা হবে এখন তার বিপরীত করতে হবে, তাই তো? এটা আমরা জি। হুম। ক্লাসে বুঝেছিলাম। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, ছকে যে আমরা লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক টাকা 33,100। উপরে ফরম্যাট দেখেন, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আন্ডার সিঙ্গেল ব্যালেন্স মেথড। তার নিচে ডেট দেওয়া, ডেট একটু ভুল দেওয়া আছে, এটা 2011 হবে। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত টাকা দেওয়া আছে? 33,100। 1,100 টাকা। ওকে, আমরা টাকাটা দিয়ে দিলাম, আপনারা টাকাটা দিয়ে দেন। যেহেতু আপু দ্রুত ছকটা অঙ্ক শুরু করেন, হ্যাঁ, ও ঋতুপর্ণা জয়েন হয়নি, যোগদান করলো তো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি। স্বর্ণা আপু, ছকটা কি কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ ভাইয়া। চলেন আমরা এবার সমস্যাটা সমাধান করি। এ নাম্বারে বলছে অন December 31, 2011 টোটাল ক্যাশ রিসিপ্ট অফ টাকা 11,500 ওয়াজ ব্যাংকড। অর্থাৎ December 31, 2011 তারিখে আমরা টোটাল ক্যাশ রিসিভ করছি কত? 11,500। এবং এগারো সেটা হাজার আমরা কোথায়, পাঁচশো এবং সেটা কোথায় পাঠিয়েছি? ব্যাংকে। ব্যাংকেও পাঠিয়েছি। ব্যাংক। তার মানে আমরা আমাদের ক্যাশের হিসাবেও সেটা যোগ করছি, ব্যাংকে গেলে ব্যাংকও আমাদের অ্যাকাউন্টে কি করে দিবে? যোগ 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 করে করে দিবে। করে দিবে। দেবে। বাট ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অন দ্য নেক্সট ডে। আমরা অঙ্ক করতেছি কোন তারিখে?
ডিসেম্বর ডিসেম্বর 31। 31 তারিখে, তাহলে আমরা 31 টাকাটাও পাঠিয়েছি কিন্তু ডিসেম্বর 31 তারিখে, তাই না? এই যে ডিসেম্বর কিন্তু টাকাটা পাঠিয়েছে কিন্তু ব্যাংকে, কিন্তু ব্যাংক জি। এটা যোগ জি। করছে নেক্সট ডে, তার মানে কি পর মাসে। পরের দিন। তাহলে ওটা কি দুই হাজার পরের এগারো সালে থাকলো? না, না। দুই সাড়ে হাজার সালে এগারো নেই। সালে 11 সালে যে ব্যালেন্স, তার সাথে ব্যাংক আমাদের সেই গড়মিল হয়ে গেল না? জি। হ্যাঁ, জি। তার মানে আমাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যে ব্যাংক যোগ করে পারেনি। তাহলে এখন বোথ ব্যালেন্স হলে আমরা কি করতাম? যোগ করে দিতাম ব্যাংকে। যোগ অবশ্যই ব্যাংকে যোগ করতে হবে, ব্যাংকে। কারণ ব্যাংক আমার 2011 সালের পর্যন্ত যোগ করতে পারেনি। এই জন্য আমার ক্যাশে কোনো সমস্যা নেই, ক্যাশে যোগ করা ঠিকই আছে। এখন আমাদের ব্যাংকে যোগ ব্যাংকে করে দিতে গরমিল হবে। হয়েছে। এখন ব্যাংক আমার কাছে আছে নাকি নাই? আছে। ব্যাংক তো আছে। আমাদের কাছে আছে, তাহলে এটা আমরা সাধারণত কি নামে হুম। যোগ করতাম মনে আছে? ডিপোজিট ইন হ্যাঁ, ট্রানজিট। ডিপোজিট ইন। ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে চলুন আমরা এ নাম্বার যোগ করে দিই। ডিপোজিট ইন ট্রানজিট কত টাকা ছিল? 11,500। আপনারা করে ফেলবেন। হ্যাঁ, ঋতু আপু কি যোগদান করতে পেরেছেন? ছকটা কাটেন এবং দ্রুত আমার সাথে অঙ্ক করা শুরু করে দেন। আর আপনাদের একটা বারবার একটা কথা বলবো, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাসের প্রথমেই প্রশ্নগুলো ক্লিয়ার করে নেবেন। এর রাইট টাইমে যোগদান করবেন, করে দ্রুত প্রিভিয়াস ক্লাসে কোনো প্রশ্ন থাকলে সেগুলোকে ক্লিয়ার করবেন, যে ভাই এটা বুঝি নাই বা এটা একটু বোঝাই দেন, ঠিক আছে? পিছনে ঘাটতি আচ্ছা। সবসময় সলভ করে এগোনোর চেষ্টা করবেন। আর যেহেতু ভিডিওটা আছে গ্রুপে, বারবারই দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ কোনো ঘাটতি থাকবে না। ওকে, নাম্বার নেক্সট বি। দ্য ব্যাংক হ্যাড চার্জড। ব্যাংক চার্জ করছে। ব্যাংক চার্জ করা মানে কি? যোগ করা না কেটে নেওয়া? কেটে নেওয়া। কেটে নেওয়া। ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিছে। কেন কেটে নিছে? অ্যানাদার পার্টিস চেক অফ টাকা 1,500 ইন ইরর। ইরর মানে কি? ভুল। ভুল। তার মানে ব্যাংক অন্য একটা পার্টির চেক ভুল করে আমাদের অ্যাকাউন্টে ব্যাংক চার্জ করছে, এবং এটা ঘটছে ডিসেম্বরের 10 তারিখে। হ্যাড নো রেকটিফাইড, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেটা সংশোধন হয়নি। রেকটিফাই মানে সংশোধন করা। সংশোধন। তার মানে ভুলটা কার? ব্যাংকের। 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 ঠিক করবে ব্যাংকে। কি? ভুল ব্যালেন্স হলে ঠিক করতাম কোথায়? ব্যাংক ঠিক করতো। ব্যাংকেই ঠিক করতো। ব্যাংকে ঠিক ব্যাংক করতো। আমাদের কাছে আছে না নাই? আছে। আছে। তাহলে আমাদের এখন ব্যাংকে ঠিক করতে হবে। ঠিক করতে গেলে কি করবো আমরা এখন? ব্যাংকে যোগ করতে হবে। হ্যাঁ, যেহেতু ব্যাংক যোগ ভুল করতে করে হবে। কেটে নিয়েছে, চার্জ করেছে, এখন ঠিক করবে ব্যাংক। ব্যাংক আবার আমাদের অ্যাকাউন্টে যোগ করে দিবে। তাহলে চলুন, যদি ব্যাংক আমাদের হাতে আছে, আমরা ব্যাংকে যোগ করে দিব। রংলি চার্জ লিখে, রংলি চার্জ বাই ব্যাংক, রংলি চার্জ বাই ব্যাংক। কত টাকা ছিল? 1,500। 1,500। ওকে, আপনারা করে ফেলেন দ্রুত। হয়েছে? জি, হয়েছে। হ্যাঁ। জি। ওকে, নাম্বার সি। নোটস কালেক্টেড বাই ব্যাংক। ব্যাংক নোট কি করছে? কালেক্ট করছে। সংগ্রহ সংগ্রহ করেছে। ওই যে আমরা আগে বুথ ব্যালেন্স করছি, কিন্তু আমাদের কোনো কালেকশন ব্যাংকের কাছে দিছি যে কালেকশন করে নিয়ে আসেন, এটা কোনো এন্ট্রি করছি না বুথ ব্যালেন্সে আমরা? হ্যাঁ, হ্যাঁ। তো করছি। আমরা এরকম একটা নোট পাঠিয়েছিলাম ব্যাংকে, বলছি কালেকশন করতে, ব্যাংক কালেকশন করে নিয়ে আসছে। কত টাকা? 4,000 4,000 টাকা। টাকা। হ্যাঁ, যেখানে আরো কি আছে? ইন্টারেস্ট। হ্যাঁ, কত টাকা আছে সেটা? সুদ আছে। 1,500 টাকা। টাকা। তাহলে ব্যাংক মোট 1,500। কালেকশন করছে কত টাকা? 5,500। 5,500। পাঁচ 5,500 টাকা। হাজার পাঁচশো টাকা ব্যাংক মোট কালেকশন করছে। কালেকশন করে এগুলো ব্যাংক আমাদের অ্যাকাউন্টে কি করবে? যোগ করে জমা দেবে। করে দেবে। যোগ করে দেবে। করে দেবে। এবার আমরা তথ্য পাইলে আমরাও ক্যাশে কি করব? যোগ করে করে দেবো। যোগ দেবো। করব। নট রেকর্ড ইন ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বুকে এখনো রেকর্ড করা হয়নি। তাহলে বোথ ব্যালেন্স হলে হয়নি আমরা কি করতাম? ক্যাশবুকে। ক্যাশে রেকর্ড করতাম। ক্যাশে যোগ রেকর্ড করতাম। করতাম। এখন কি সেটা সম্ভব? না। না। কারণ সিঙ্গেল ব্যালেন্সে আমরা অঙ্ক করছি কোন ব্যালেন্স নিয়ে? পাসবুক নিয়ে। পাসবুক। আমাদের হাতে কিন্তু ক্যাশ বুক নাই। তাহলে এখন সেই নিয়ম, যে ব্যালেন্সটি থাকবে না তার সঙ্গে যা করার উচিত ছিল, এখন তার বিপরীতটা করতে হবে। তাহলে এখন আমরা ব্যাংক থেকে এটা কি করে দিতে হবে এখন?
বিয়োগ করে দেবো। বিয়োগ দেবো বাদ। এই যে বিয়োগটা কেন করতেছি, নিয়ম তো উল্টোটা করা, কিন্তু উল্টোটা কেন করছি এটা কিন্তু আমরা বুঝছি বুঝছি না, নাকি মুখস্থ বিদ্যা করতেছি? বুঝতে পারছি। কারণ নর্মালি একটা ব্যাপার আবার একটু রিপিট করি। আমাদের এটা হচ্ছে পাসবুক আর এটা হচ্ছে ক্যাশ বুক। কেন আমরা সিঙ্গেল ব্যালেন্স এটা বিয়োগ করি? আমাদের হাতে ক্যাশ বুক কিন্তু নাই। ক্যাশ বুক আমাদের হাতে আছে? না। না। ক্যাশ বুক আমাদের হাতে নাই, আমাদের আছে আছে কোন না, পাসবুক। আচ্ছা, পাসবুক। এখন পাসবুক। কথা হচ্ছে ব্যাংক এই টাকাটা কালেকশন করে আমাদের অ্যাকাউন্টে অলরেডি জমা করে দিচ্ছে কত টাকা? পাঁচ পাঁচ হাজার হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা আমরা যদি এখন ক্যাশ বুকে 5,500 টাকা যোগ করতে পারতাম, দুটো ব্যালেন্স কি হয়ে যেত? সমান হয়ে যায় তো। সমান। সমান কিন্তু হতো। আমরা তো ক্যাশ বুকে যোগ করতে পারবো না, কারণ ক্যাশ বুক তো আমাদের হাতে নাই। তাহলে ক্যাশ বুকের তো ব্যালেন্স বৃদ্ধি পায়নি। তাহলে এখন এই দুটো ব্যালেন্সকে সমান করার উপায় দুটো: হয় ক্যাশ বুকে যোগ করো, আর না হয় পাসবুক থেকে কি করো, বিয়োগ মাইনাস করো। করো। বিয়োগ করো। বিয়োগ করো। এই জন্য যেহেতু ক্যাশ বুকে আমাদের যোগ করা পসিবল হচ্ছে না, এই জন্য আমাদের সমান করতে গেলে পাসবুক থেকে এটা কি করতে হবে এখন? মাইনাস মাইনাস করতে করতে হবে। হবে। এইটা কিন্তু বোঝা বিদ্যা, হ্যাঁ, মুখস্থ বিদ্যা তো পরে যে যা থাকবে না উল্টোটা করব, কিন্তু অনেক সময় এটা আমাদের ভুল করবে, এই জন্য আমাদের বুঝতে হবে যে কেন উল্টো করতেছি। কথাটা কি ক্লিয়ার তো মোটামুটি? জি। ওকে, জি। তাহলে আমরা এখন পাসবুক থেকে এটা মাইনাস করব। যখন আমরা মাইনাস করি, নাম্বার সি, নোট কালেক্টেড বাট নট রেকর্ডেড বাই ক্যাশ, রেকর্ডেড বাই ক্যাশ। এখানে কিন্তু টাকা একসাথে দেখাবো নাকি পৃথক দেখাবো? একসাথে। আলাদাও তো দেখানো যায়, তাই না? এখানে টাকা একসঙ্গে দেখানো যাবে, আলাদা দেখানোর দরকার নাই। কেন? দেখেন, ক্যাশ বুকে আমরা এই নোটের ব্যাপারগুলো আলাদা দেখার তার কারণ হচ্ছে ক্যাশ বুকের এন্ট্রি নেওয়া কি করতে হয় আবার? জাবেদা জাবেদা করতে হয়। করতে হয়। জাবেদা করতে হয় কিন্তু। তো জাবেদা যখন করবো তখন তো টাকা আমাকে আলাদা দেখানোই লাগবে নাকি? কিন্তু জি। পাসবুকের এন্ট্রি জি। নিয়ে জাবেদা করার প্রয়োজন হয়? না। এই না। জন্য আমরা এখানে টাকাটা একসঙ্গে দেখাতে পারি, আলাদা দেখাতে পারি। ঠিক আছে, কি বলেছি? তাই নোট জি। কালেক্টেড বাট নট রেকর্ডেড বাই ক্যাশ নামে আমরা একসঙ্গে টাকা দেখা দিতে পারি 5,500। অথবা যদি আপনি চান আলাদা দেখাবো সেটাও করতে পারেন। তাহলে লিখতে হবে নোট কালেক্টেড বাই ব্যাংক টাকা 5,000, আবার দেখাতে হবে ওইটা উল্লেখ করে 1,500 আলাদা করে। কিন্তু যদি ক্যাশ বুক হতো তাহলে অবশ্যই টাকা কি করতে হতো? আলাদা করে দেখাইতে আলাদা হতো। করে দেখাতে হতো। ক্যাশ বুকে কিন্তু টাকা একসঙ্গে দেখানো যাবে না। ঠিক আছে। জি। ওকে, আপনাদের হয়েছে করা? হয়েছে। জি। আচ্ছা, নেক্সট এন্ট্রি, নাম্বার ডি। পড়েন, তিনটে এন্ট্রি আছে, তিনজনে সমাধান করবেন। প্রথমটা কে পড়বেন? প্রথমটা পড়বেন হচ্ছে সহজ এন্ট্রি তো, যেহেতু ক্লাস অনেকদিন মিস করছে। স্বর্ণায় পড়েন, 3 নাম্বারটা পড়েন। ব্যাংক চার্জ নট ইনক্লুড ইন ক্যাশ বুক টাকা 300। একটু চিন্তা ভাবনা করে পারেন আমরা এখন এটা কি সমাধান করব। ব্যাংকে চার্জ করেছে কিন্তু ক্যাশ বুকে অন্তর্ভুক্ত হয়নি। হয়নি, হ্যাঁ, ভেরি গুড। ব্যাংক চার্জ করা মানে কি? আহ, ব্যাংক যোগ করছে না বিয়োগ করছে আমার অ্যাকাউন্ট থেকে? কেটে কেটে নিয়েছে। কেটে এখন নিচে এটা বিয়োগ ক্যাশ বুকে করছে। অন্তর্ভুক্ত নেই, এখন আমরা কি করব? সিঙ্গেল ব্যালেন্স ক্যাশ পাসবুকে বুকে অন্তর্ভুক্ত করতে। ক্যাশ বুকে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু তাইলে ক্যাশ বুকে আমার পাসবুকে হাতে আমার আছে? হ্যাঁ। না। না, এটা ক্যাশ বুকে অন্তর্ভুক্ত করতে পাসবুকে কি যোগ করতাম? ক্যাশ বুকে কি করতাম? এটা যোগ নাকি বিয়োগ? পাস ক্যাশ বুকে আমরা বিয়োগ করতাম, এখন পাসবুকে আমরা যোগ করব। ভেরি গুড। এই তো। তাহলে আমরা এখন ক্যাশ বুকে যোগ করতে, যেহেতু বিয়োগ করতে পারছি না, তাহলে পাসবুকে আমাদের এটা যোগ করতে হবে। আমরা কি সবাই বুঝেছি স্বর্ণার কথাটা? জি। ওকে, তাহলে আমরা পাসবুকে এখন এটা যে যোগ করব, চলেন। ব্যাংক চার্জ নট রেকর্ডেড বাই ক্যাশ। শোনেন, যে এন্ট্রিগুলো একটা ব্যালেন্সের আনরেকর্ডেড এর কারণে এখন এই ব্যালেন্সে এসে আবার বিপরীত ঘটনা ঘটাতে হচ্ছে, সেই ব্যাখ্যাগুলোই আমরা একটু আনরেকর্ডেড গুলো লিখে দেবো। যেমন এই যে ঘটনাটা, এটা তো ক্যাশে রেকর্ড করা হচ্ছিল না বলে এখন এখানে আবার এসে উল্টো রেকর্ড করা লাগছে। এই জন্য লিখছি নট রেকর্ডেড বাই ক্যাশ। অর্থাৎ সিঙ্গেল ব্যালেন্সের ক্ষেত্রে যে ব্যালেন্সটা অনুপস্থিত, তার সঙ্গে আনরেকর্ডেড এর কারণে যে প্রভাবটা পড়বে সেই ব্যাখ্যায় আমরা এই নট রেকর্ডগুলো উল্লেখ করব। যেমন এইখানে আমাদের এই ডি নাম্বারটা কি যোগ করতে হবে, তাহলে এখানে কি লিখবো আপনারা বলেন? হুম। মিম বলেন তো কি লিখবো এটা, ব্যাখ্যাটা?
Bank balance not recorded by cash. ব্যাংক চার্জ নট Bank রেকর্ড বাই ক্যাশ, charge ভেরি গুড। not recorded. হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। ব্যাংক চার্জ Not recorded নট by রেকর্ডেড cash. বাই ক্যাশ, নট রেকর্ডেড 300. বাই ক্যাশ। টাকা ছিল 300 না? হুম। ওকে। ঋতু আপু কেমন করতে পারতেছেন, ঋতু আপু? হ্যাঁ স্যার, মানে মাঝখান থেকে কয়দিন বন্ধ গেছে তো, আমাদের এখানে একজন মারা গেছিল, সেই ক্লাস সমস্যা করতে নেই, পারছিলাম না ওই যে আমার আপনার যে কটা ডিফিকাল্টে। ক্লাস মিস গেছে এই ক্লাসে ভিডিও কিন্তু গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি তো, আমি মাল দেখি, যখন ওকে টাইম ফাইন। পাই তখন হলো আমি। তাই তো আশা করি এটি বুঝতে পারতেছেন নাকি? আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ, বুঝতে পারতেছি। ই নাম্বারটা মিম আপু পড়বেন এবং সমাধান বলবেন। ই নাম্বারটা মিম আপু পড়েন। এনএসএফ 2014 এই রিটার্ন এনএসএফ বাই এর দি ব্যাংক। অ্যাব্রিভিয়েশন সবাই মুখস্থ করে রাখবেন, এটা কিন্তু পার্ট এতে অনেক। Not sufficient fund. হুম, তারপরে বাই দি ব্যাংক অন আচ্ছা, এই সালটা 30 বারবার ভুল 6 হচ্ছে, সাল হবে 2011। হয় টাকা 6,000। হুম। এটা হচ্ছে এনএসএফ চেক। Cash থেকে minus. এটা হচ্ছে পাস বুকে যোগ করতে হবে। পাসবুকে যোগ করতে হবে, একটু বুঝাই দেন কেন? এনএসএফ চেক মানে হচ্ছে ক্যাশে বিয়োগ করতে হইতো, কিন্তু এখানে তো ক্যাশ বুক নেই হুম। পাসবুকে, তার জন্য বিপরীতটা করতে হবে। ওকে ফাইন, আপনার উত্তর সুন্দর হয়েছে। আর একটু ডিটেলস আমি বলি যারা ছিলেন না। এএনএসএফ চেকে ঘটনাটা হচ্ছে এরকম: আপনি একজনের কাছে টাকা পান, একজন দেনাদার। সেই দেনাদার আপনাকে 6,000 টাকা চেক দিয়ে গিয়েছে। তো চেকটা যখন আপনি পাবেন, ঋতু এবং স্বর্ণা, চেকটা পেয়ে আপনি কি করবেন? আপনি প্রথমে আপনার ক্যাশে যোগ করবেন, করে চেকটাকে ড্রয়ারে ফেলে রাখবেন নাকি ব্যাংকে জমা করতে পাঠাবেন? ব্যাংকে জমা করতে পাঠাবো। ব্যাংকে জমা করতে পাঠাবেন। তাহলে ব্যাংকে জমা করতে পাঠানোর পরে ব্যাংক আপনাকে রিটার্ন পাঠাচ্ছে। রিটার্ন কেন? কারণ ওই যে ব্যক্তি আপনাকে হুম। চেক দিছে ওর অ্যাকাউন্টে এই টাকা নাই। ব্যাংকে এই চেক জমা নেবে? না। না। এই ফেরত ধরনের দিবে। চেককে বলা হয় এনএসএফ চেক, মানে নট সাফিসিয়েন্ট ফান্ড, পর্যাপ্ত তহবিল নাই। তো এই ধরনের চেক আসতে আপনি তো ক্যাশে অলরেডি যোগ করে দিয়েছিলেন, কারণ আপনি তো ভাবছেন চেক পাইছি, সমস্যা নাই, ব্যাংকে গেলে অ্যাকাউন্টে যা জমা কিন্তু হয়ে যাবে। এখন ব্যাংক তো জমা করবে না, তাহলে আপনার করণীয় কি এখন? আপনার ক্যাশ করণীয়, বুক ক্যাশে থেকে তো বাদ অলরেডি জমা দেবে। হয়ে আসছে, ক্যাশ থেকে ওটা কি করতে হবে এখন? এখন বিয়োগ বাদ করে দিতে দিতে হবে হবে আরে ক্যাশ আমি থেকে। বলেছিলাম বোথ ব্যালেন্স করানোর সময় মনে রাখবেন, বোথ ব্যালেন্স করার ক্ষেত্রে এনএসএফ এন্ট্রি সামনে আসা মানেই ক্যাশ থেকে মাইনাস, নিঃসন্দেহে, একেবারে চিন্তা ভাবনা ছাড়াই। যদি আমরা বোথ জি। ব্যালেন্সের অঙ্ক করি, তাহলে অবশ্যই ক্যাশ থেকে মাইনাস এনএসএফ থাকা মানেই, কথা ক্লিয়ার? হুম। জি। এবার যেহেতু ক্যাশ থেকে মাইনাস করা দরকার, কিন্তু ক্যাশ তো আমার কাছে নাই, তাহলে এখন পাশে কি করব? যোগ করব। দেখেন, প্লাস করে দেবো। এখানে টেকনিক্যাল ভুল। পাশ তো যোগ করবে না, কারণ ওর তো এখানে টাকা নাই। কিন্তু তারপরেও দুটো ব্যালেন্স জি। মিল করার জন্য আমাকে এখন এটা করতে হবে। এই জন্য বলা হয় সিঙ্গেল ব্যালেন্স করার সময় অনেক সময় জেনে শুনে ভুল করতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, তাহলে আমাদের এখানে এনএসএফ আমাদের কি করতে হবে? পাসবুকে যোগ যোগ করতে হবে। করতে হবে, কথা ক্লিয়ার? যোগ করতে হবে। ওকে জি। ফাইন, এই মিমের উত্তর সঠিক চলে যাচ্ছে আমার সলিউশনে। নাম্বার ই। হ্যাঁ। নাম্বার ই। তাহলে আমরা লিখবো এনএসএফ, এনএসএফ চেক, এনএসএফ চেক, চেক ছয় বানান হাজার কি? সিএইচ ই, কিউই। কিউ না? কিউ ইউ ই না? কিউই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কিউই। কিউ ইউ ই। এনএসএফ চেক কত টাকা ছিল? 6,000। হ্যাঁ। হ্যাঁ। জি। এবার এন্ট্রিটা সাদিয়া পড়বেন, লাস্ট এন্ট্রিটা। সাদিয়া পড়েন এবং সমাধান বলেন। চেক আউটস্ট্যান্ডিং টাকা 6,000। জি। এটা হচ্ছে পাসবুকে, মানে বদ ব্যালেন্স হচ্ছে পাসবুক থেকে বিয়োগ হবে। গুড, তাহলে আমাকে সিঙ্গেল ব্যালেন্স তো আমাদের পাসবুক আছে, তাহলে কি করণীয়? তাহলে হচ্ছে ক্যাশ বুকে যোগ বিয়োগ করতে করতে হবে। সাদিয়া লাস্টের লাইনটা কিন্তু গুলাই ফেলছেন, আবার বলেন, শুরু থেকে আবার বলেন। হ্যাঁ, ওটা তো হবে না। শুরু থেকে আবার বলেন সাদিয়া। পাসবুক পাসবুকে হচ্ছে বিয়োগ হবে বোথ ব্যালেন্সে। হ্যাঁ, তাহলে এখন সিঙ্গেল তাহলে ব্যালেন্স আমাদের কিন্তু কোনটা এটা তো আছে? এটা তো ও পাসবুক আচ্ছা, মানে আছে। হবে। সিঙ্গেল ব্যালেন্স পাসবুক আছেই, তাহলে আমাদের কি করতে হবে?
বিয়োগ করতে মানে হবে। পাসবুক বিয়োগ থেকে করে দিতে বিয়োগ হবে, করতে কারণ হবে। যে ব্যালেন্সটি আছে তার সঙ্গে যেটা করা সেটাই করতে হবে, তাই তো? হ্যাঁ। হুম। হ্যাঁ, তাহলে আমাদের জি। চেক জি। আউটস্ট্যান্ডিং এর ব্যাখ্যা তো আমরা জানি। চেক আউটস্ট্যান্ডিং মানে বকেয়া চেক। বকেয়া চেক মানে হচ্ছে আমার যে পাওনাদার যারা আমাদের কাছে টাকা পাবে, তাদের আমরা চেকের মাধ্যমে পেমেন্ট দিয়েছি। তো যখন আমরা চেকে সই করে তাকে আমরা চেক দিয়ে দিয়েছি যে টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে যান, তাহলে আমাদের হাতে যে ব্যাংকের হিসাব সেখান থেকে আমরা এটা কি করে দিয়েছি? মাইনাস। বিয়োগ মাইনাস। ম্যাচ করে দিয়েছি। মাইনাস করে দিয়েছি, কারণ তারা তো টাকাটা তুলে নিলে আমার অ্যাকাউন্টে টাকা কমে যাবে। আর ওইটা জি। তারা ব্যাংকে যে দিলে ব্যাংক টাকা দিয়ে আমাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দেবে, ব্যাস হিসাব মিলে যাবে নাকি? কিন্তু জি। যেটা অনেক সময় হয়, ওই ব্যক্তি চেক হাতে পেয়ে চিন্তা করছে চেকটা তো পেয়ে গেছি, আজকে আর টাকা তুলবো না, টাকা একদিন পরে তুলি। তাহলে ব্যাংকে কি চেকটা প্রেজেন্ট হলো? না। না। ব্যাংক কি মাইনাস করলো? না। না। তাহলে না। ব্যাংকের সাথে আমার ক্যাশ হিসাবে গরমিল হয়ে গেল না? জি। জি। হ্যাঁ। এই যে চেক গুলো, অর্থাৎ যে চেক গুলো পেমেন্টের মাধ্যমে ক্যাশে মাইনাস হয়ে যায় কিন্তু ব্যাংক থেকে এখনো মাইনাস হয়ে পারে নাই, কিন্তু হবে, এই ধরনের চেককে বলা হয় বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। আর বোথ ব্যালেন্স থাকা আউটস্ট্যান্ডিং চেক। মানেই বকেয়া চেক, আউটস্ট্যান্ডিং চেক পাসবুক থেকে কি মাইনাস। বিয়োগ। মাইনাস করতে তাহলে হবে। আমাদের যদি পাসবুক আছে তাহলে আমরা পাসবুক থেকে মাইনাস করবো আউটস্ট্যান্ডিং চেক নামে 6,000 টাকা। চলেন, নাম্বার এফ, আউটস্ট্যান্ডিং চেক। তার মানে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু মোটামুটি বেশ ভালোই বুঝতেছেন অঙ্ক। আউটস্ট্যান্ডিং চেক 6,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বাকি অঙ্কগুলো কতটুকু কি বুঝছেন সেটা হচ্ছে বিষয়। ওকে, আমাদের মনে হয় এনচি আর নাই। হ্যাঁ, ওকে, এনচি আর নাই। এবার আমরা যোগ বিয়োগ করবো। আচ্ছা, প্রথমে আমাদের যোগের আইটেমগুলো যোগ করতে হবে। একটু ক্যালকুলেটর ধরবেন। তাহলে কত হয় দেখেন তো, 11 আর এক 12, 12 হচ্ছে 18, 19, 19,300 টাকা। 19,300। ওকে, হ্যাঁ। 19,300। এবার উপরেরটার সাথে আমরা এটা যোগ করে নামাবো, কত হয়? 52,400। 52,400। এবার বিয়োগ হচ্ছে দুটো আইটেম, পাঁচ দ্যাট হাজার ইজ পাঁচশো 6,000। 11,500। 11,500। 11,500। এবার বিয়োগ করবেন। হুম। 40,900। তাহলে বিয়োগ করে আমাদের আসছে 40,000। 900। 900। এই বোথ ব্যালেন্সের অঙ্কের একটা সুবিধা হচ্ছে বোথ ব্যালেন্স অঙ্ক হলো কিনা বোঝা যায়, কিন্তু সিঙ্গেল ব্যালেন্স অঙ্ক কিন্তু বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, অ্যান্সার মেলে না তো জি, আলাদা। হ্যাঁ, কারণ এটাই সিঙ্গেল ব্যালেন্স সমস্যা। অঙ্কটা আপনার হলো কিনা এটা কিন্তু বোঝার উপায় নাই। বোথ ব্যালেন্সটা কিন্তু বোঝা যায়, মিলে গেলে বোঝা যায় যে অঙ্ক হয়েছে। আচ্ছা, এবার আমরা অ্যান্সারে কি লিখবো? ব্যাংক ব্যাংক ব্যালেন্স অ্যাজ ব্যালেন্স পার পার ক্যাশবুক। ক্যাশ বুক। ওই যে বলেছিলাম গত অ্যাট ক্লাসে, জাস্ট। আমরা এই যে পাসবুক হুম। নিয়ে কাজ করছি কার সাথে মেলানোর জন্য? ক্যাশবুকের সাথে আবার ক্যাশ মেলানোর যখন জন্য। বুকের ক্যাশ বুক সাথে। নিয়ে কাজ করবো কার সঙ্গে মেলানোর জন্য? পাসবুকের সাথে। পাসবুকের তার সাথে। মানে উত্তর পাবো কি, ওই সেম বি- ব্যালেন্স নাকি বিপরীত ব্যালেন্স? বিপরীত বিপরীত ব্যালেন্স। ব্যালেন্স। বিপরীত ব্যালেন্স, এটা খেয়াল রাখতে হবে। পাসবুক আপনি যদি ভুল করেও এখানে লিখে আসেন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, আপনার কিন্তু পুরো অঙ্কটাই কাটা, শুধু এই একটা ওয়ার্ডের জন্য, এই একটা ওয়ার্ডের জন্য। এই জন্য এটা সাবধান। তাহলে আমরা শুরু করছি পাসবুক নিয়ে, উত্তর পেলাম ক্যাশ বুক। কেন বিপরীত পেলাম সেটা তো বুঝতে পেরেছি নাকি? জি। জি। ওকে, ফাইন। এই হচ্ছে দেখেন একটা অঙ্ক করতে কতটুকু সময় লাগলো। এই জন্য বারবার বলি না, ব্যাংক সমন্বয়টা কিন্তু অনেক টাইম সেভিংস করবে আপনাকে পরীক্ষা হলে, যদি আপনি অঙ্কটা টাচ করে আসতে পারেন। এই হচ্ছে মোটামুটি আজকের অঙ্ক। দেখেন আর কোনো প্রশ্ন আছে নাকি, না প্রশ্ন করেন। আমাদের কিন্তু ব্যাংক সমন্বয় ক্লাস আর মাত্র দুটো ক্লাস করবো, দুটো বা সর্বোচ্চ তিনটা, কারণ একটা ওভারড্রাফট ব্যালেন্সের অঙ্ক আছে। ওভারড্রাফটটা একটু হালকা টাচ দিয়ে দিই। ওভারড্রাফটটা হচ্ছে, মনে করেন এই যে আমাদের পাসবুকে কত টাকা ব্যালেন্স আছে? 33,100। 33,100। 33,100। 33,100। এই ব্যাংকে আমাদের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক সময় মাইনাস ফিগার হয়ে যায়। কিভাবে মাইনাস ফিগার হতে পারে বলেন তো? হুম। মনে করেন ব্যাংকে আপনার আছে কত টাকা? 33,100 টাকা। এখন তেত্রিশ ব্যাংকে তো হাজার আপনি একশো পুরোনো টাকা ক্লায়েন্ট, আপনি ব্যাংকের একজন পুরোনো ক্লায়েন্ট, আপনি ব্যবসা করেন, ব্যাংক খুব ভালো করে জানে।
আপনি ব্যাংক থেকে আপনার ইমার্জেন্সি প্রয়োজনে 1 লাখ টাকা লোন নিয়েছেন। কয় টাকা লোন নিয়েছেন? 1 লাখ টাকা। 1 লাখ। আপনার ব্যাংকে আছে কত? 33,100 33 হাজার আপনি একশো ব্যাংক থেকে লোন নিয়েছেন কত? 1 লাখ। 1 লাখ। এক এবার লাখ কি ব্যাংকে আপনার টাকা আছে নাকি উল্টো ব্যাংকের কাছে আপনি দায়বদ্ধ? ব্যাংকের ব্যাংকের কাছে কাছে দায়বদ্ধ। তার দায়বদ্ধ। মানে হচ্ছে যখন ব্যাংকে উল্টো আমার কাছে টাকা পাবে, তখন সেটাকে বলে ওভারড্রাফট ব্যালেন্স। ওভারড্রাফট, ড্রাফট মানে হচ্ছে কেন উত্তোলন করা, আর ওভার মানে অতিরিক্ত। অর্থাৎ যখন হুম। ব্যাংকে অতিরিক্ত আমার উত্তোলন। অতিরিক্ত ব্যালেন্স উত্তোলন হয়ে যাবে, সেটাকে বলে ওভারড্রাফট ব্যালেন্স। ওভারড্রাফট ব্যালেন্সটা কি প্লাস ফিগার না মাইনাস ফিগার? মাইনাস মাইনাস ফিগার। ফিগার। যখন মাইনাস ফিগার এখানে হবে, তখন সব যোগগুলো তখন উল্টো কি হয়ে যাবে? মাইনাস। বিয়োগ হয়ে যাবে। মাইনাস আর বিয়োগগুলো সব তখন উল্টো কি করতে হবে? যোগ। 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 এই হচ্ছে ওভারড্রাফট একটা মুখস্থ বিদ্যা। কেন যোগ বিয়োগ আমরা বোঝার সময় করবো। অর্থাৎ এই 3 ধরনের অঙ্ক আমার সামনে আসতে পারে: বোথ ব্যালেন্স, সিঙ্গেল ব্যালেন্স, আর ওভারড্রাফট। তো যাই হোক, ওভারড্রাফট মাথায় ওভারড্রাফট। যেটুকু দিলাম এটুকুই চিন্তা করার দরকার নেই। আগে সিঙ্গেল ব্যালেন্সটা সুন্দর করে ক্লিয়ার করবেন। দেখেন, কোনো প্রশ্ন আছে প্লিজ? জি না। না। যদি প্রশ্ন না থাকে তাহলে শীটের 10 নম্বর অঙ্কটা বেশ বড় একটা অঙ্ক, এটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে করাবো। আপনার কাজ হচ্ছে 12 নম্বর অঙ্কটা। এই 12 নম্বর অঙ্কটা আপনারা বাসায় অবশ্যই কমপ্লিট করবেন ইনশাল্লাহ। 12 নম্বর অঙ্কটা কিভাবে কমপ্লিট করবেন বোঝাই দিচ্ছি। এখানে দেয়া আছে কোন ব্যালেন্সের অঙ্ক? পাসবুকের। পাসবুকের। তাহলে অঙ্কটা এই অঙ্কটা একবার আপনি পাসবুক ধরে করবেন, আর একবার কি বুক ধরে করবেন? ক্যাশবুক। ক্যাশ বুক ধরে ক্যাশবুক। করবেন। দুইভাবে অঙ্কটা করবেন। দুটো অঙ্ক, দুটো দুটো ছক কাটবেন। প্রথমে একবার হুম। সিঙ্গেল ব্যালেন্স পাসবুক ধরে করবেন, পরে আবার সিঙ্গেল ব্যালেন্স ক্যাশ বুক ধরে অঙ্কটা করবেন। ঠিক আছে? কাজটা কি বুঝতে ওই পেরেছি? যে এমনিতে যে পাসবুক লেখা ওইখানে ওকে ক্যাশবুক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যখন তাহলে আমি যখন তা- ক্যাশ বুক করবো, তখন তার এই একটাই এখানে কি থাকবে। লিখবো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি লিখবো? ক্যাশ বুক। তখন আমাকে ক্যাশবুক। মনে রাখতে হবে ক্যাশের সঙ্গে যা করা করব, পাশের সঙ্গে কোন ইন্টারেস্টের বিপরীতটা করতে হবে। মানে একই অঙ্ক দুটো করতে বলছে, এই কারণে হুম। তার দুইবার প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। এই অঙ্কটা সেম ব্যালেন্স মোটামুটি। দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, সেম ব্যালেন্স দিয়ে, যে সেম যে ব্যালেন্স দিই, সেম পাসবুকের একটা ব্যালেন্স দিই, ব্যালেন্স হ্যাঁ। আছে। সব ব্যালেন্স একই থাকে, হ্যাঁ, খালি তো ঠিক একটা ওয়ার্ড আছে। চেঞ্জ হবে। এই পাশের জায়গায় খালি ক্যাশ হবে, ক্যাশবুক সব আর ব্যালেন্স পাসবুক। একই থাকবে, হ্যাঁ। হুম। এই একটা অঙ্ক দুইবার করবেন, ঠিক আছে? চেষ্টা করবো। তো আচ্ছা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আবার ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।